ভিডিওর আগেই দেখো এটা আমার নর্মাল ছবি, তারপর আমি এডিট করে এইখানে দেখো এটা নর্মাল, এটা এডিট করেছি, তাহলে একদম ঘোলা ফটোটাকে আমি ক্লিয়ার করেছি। এরকম মানে ফটো এখন ইনস্টাগ্রাম খুলো, সেখানেই খুব মানে ট্রেন্ডিংয়ে চলছে। ফেসবুক পেজে বা প্রোফাইলে যাও, সেখানেও কিন্তু এইরকমই ফটো চলতেছে। আর এরকম ফটো বানানোর জন্য আমাদেরকে আগে কাজটা শিখতে হবে। যদি জানা না থাকে তাহলে দেখবেন যে কিভাবে মানে এরকম আমরা ফটোটা বানাবো। ফটো বানানোর জন্য আমাদেরকে আগে কাজটা শিখতে হবে। তোমরা যদি আমার এই ভিডিওটা দেখো তাহলে কিন্তু যে বড় বড় ইউটিউবার বা ফেমাস যে ফটো বানায় সেটা কোথা থেকে বানায় আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে শেয়ার করব। তোমরা আমার ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখো তাহলে কিন্তু এরকম ফটো নিজেই বানাতে পারবেন। তাহলে চলো কিভাবে মানে বানাতে হবে ফটো শিখে নেই। এখানে তোমার যে স্মার্ট মোবাইল ফোনটা থাকবে সেটাকে হাতে নেবেন। হাতে নেওয়ার পরে আমি এইখানে যে আমার মোবাইল ফোন দিয়ে তোমাদেরকে আমি যেটা স্টেপ দেখাবো সেই স্টেপ বাই স্টেপ যদি করেন তাহলে কিন্তু যে আপনার যে ফটোটা থাকবে সেই ফটোটা কিন্তু এডিট করতে একদম খুব সহজে পেয়ে যাবেন। তাহলে কি করবেন, সবার প্রথমে আগে ফটো এডিট করার জন্য তোমার যে মোবাইল ফোনটা থাকবে সেখানে প্লে স্টোরে চলে যাবেন। এখানে আসার পরে এখানে সার্চ করে নেবেন, এখানে TONME এটা লিখে সার্চ করবেন, toonme, ঠিক আছে। এটা থাকবে, আমি এটা ইনস্টল করে নিয়েছি। এখানে আমি ডাইরেক্ট কী করবো, ওপেনে যাব। এখানে ওপেন করে নেবেন। ওপেন করার পরে এটা থাকবে। এবার এখানে দেখো যেটা ফটো মানে এডিট করতে চান এখানে অনেক মানে ফটোর ডিজাইন আছে। যে এইখান থেকে আমি যে কোনো একটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে নিচে এখানে দেখবেন যে এগুলো আমার ফটো, আর আপনার মোবাইলে সেম আপনার নিজের ফটো থাকবে। এখান থেকে যে ফটোটা এডিট করতে চান সেই ফটোটাকে নিয়ে নেবেন। তাহলে আমি কি করব, এখান থেকে আমার একটা ফটো নিয়ে এডিট করে আপনাদেরকে দেখাবো। এখানে আমি আমার একটা ফটোতে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে নিচে দেখতে পারবেন অ্যারো, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এটা যে অ্যাড দেখতে পাচ্ছ এখানে ক্লোজ, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে উপরে দেখবেন প্রসেসিং থাকবে 1 থেকে 3 অথবা 4 এমনকি 5 এখানে প্রসেসিং দেখাবে, ঠিক আছে। প্রসেসিং হওয়ার পরে এটা হয়ে গেল। এবার কি করবেন, এটাকে মেমোরি ফাইলে আনার জন্য দেখো এখানে ঘোলা ফটোটাকে আমি রাউন্ডে কি করলাম, এখানে শেয়ারে যাবেন। তারপর এখানে যে ফটোর মধ্যে toonme লেখা আছে এটাকে কাটার জন্য নট নাও ইয়েস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে একটু অ্যাড দিবে, এই অ্যাডটাকে ক্লোজ করবেন না। যদি অ্যাডটাকে ক্লোজ করেন তাহলে কিন্তু যে toonme লেখা থাকবে সেটা কিন্তু সরবে না। তারপর এখানে যে হয়ে গেল, তারপর এখানে দেখতে পারবেন ডাউনলোড। তারপর উপরে দেখবেন 5 সেকেন্ডের মতো একটা অ্যাড চলবে, সেই অ্যাডটাকে স্কিপ ভিডিও করে দিবেন। তারপর এটা হয়ে গেল, এটা তোমার মেমোরি ফাইলে সেভ হয়ে গেল। তাহলে বুঝতে পারলেন যে এক ক্লিকেই মানে যে কোনো ফটো যে ঘোলা বা যে কোনো থাকুক সেখানে কিন্তু ফটো একদম হয়ে যাবে। তাহলে এবার আমি কি করব, তোমাদেরকে আরও একটা ফটো এডিট করে দেখাবো। এখানে আমি যে কোনো একটা মানে নিয়ে নেব। এখানে আমি এটাকে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে নিচে যে আমার গ্যালারি ফাইলে দেখতে পাচ্ছ ফটো, এখান থেকে আমি যে কোনো একটা ফটো নিব। আর আপনার যে মোবাইল ফোনটা থাকবে সেই মোবাইল ফোনে কিন্তু সেম থাকবে। আমি যেটা স্টেপ এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই স্টেপটাই কিন্তু আপনার যে মোবাইল ফোনটা থাকবে সেই মোবাইল ফোনে কিন্তু একদম সেম বাই সেম থাকবে। তাহলে কি করবেন, এইখান থেকে এবার আমি আরেকটা ফটো নিব। এখানে আমার যে গ্যালারি থাকবে আমি সেই গ্যালারি থেকে আমি একটা ফটো নিব। এই ফটোটা নেওয়ার পরে যদি এখানে ম্যাচিং না খায় তাহলে এখানে কি দেখিয়ে দিবে, একটা রেড কালার দেখিয়ে দিবে। এখানে ক্লোজ করে নেবেন। এখানে দেখতে পাচ্ছ মানে ফটোটা আমার এমবি বেশি হয়ে গেছে, সেই কারণে এখানে নিচে না, আমি এই ফটোটাকে নিয়ে দেখাবো। এবার এখানে যদি আমি ক্লোজ করি উপরে দেখো প্রসেসিং হয়ে আছে। এখানে প্রসেসিং হওয়ার পরে এখানে অটোমেটিক চলে আসবে। আর যেভাবে আগের মতোই এখানে করতে হবে।
এখানে যে ফটোর নিচে যে toonme লেখা থাকবে সেই toonme লেখাটাকে কিন্তু আগে সরাতে হবে। এখানে toonme লেখাটাকে সরার জন্য এখানে 30 সেকেন্ডের একটা অ্যাড দিবে। এই 30 সেকেন্ডের যে অ্যাডটা দিবে এটাকে কিন্তু দেখতেই হবে। তাহলে এখানে কি করবেন যে উপরে দেখতে পারবেন সেকেন্ড একদম কমবে, কোনার দিকে থাকবে। আমি এখানে 30 সেকেন্ড ওয়েট করব। আর আমি কোনো মানে ভিডিওটা স্কিপ করে দেখাচ্ছি না। আমার স্টেপ বাই স্টেপ যদি করেন তাহলে কিন্তু আপনার যে ঘোলা ফটো থাকবে সেটা একদম একদম এইচডি কালারের এডিট হয়ে আসবে, একদম এক ক্লিকে হয়ে যাবে, কোনো মানে খাটুনি করতে হবে না। এটা হয়ে যাওয়ার পরে এবার এটাকে সেভ করে নেবেন। সেভ করার জন্য এখানে 5 সেকেন্ডে একটা অ্যাড দিবে, সেম আগে আমি যেটা দেখিয়ে দিলাম। 5 সেকেন্ড অ্যাড দেওয়ার পরে এটা অটোমেটিক কী হয়ে গেল, তোমার যে মেমোরি যে ফাইলটা থাকবে মোবাইল ফোনে বা গ্যালারিতে সেটা কিন্তু সেভ হয়ে গেল। এবার আমি কি করব, এখানে যে আমার গ্যালারি আছে আমি এখানে গ্যালারিতে দেখিয়ে দিচ্ছি যে দেখো আমার এখানে ফটো এডিট হয়ে গেল, একদম খুব সহজ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মানে খুব সহজে ফটো এডিট করা যায়। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ফটো এডিট করতে না পারেন তাহলে কিন্তু আরও একবার দেখে নেবেন, আর যদিও মানে পারেন তাহলে আর আমি কিছু বলবো না। যদি একটু ভিডিওটা বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটা আরেকবার দেখবেন, পুরো স্টেপ আমি এখানে বলে দিলাম। তারপর আমি এখানে কি করব, এখানে আমি ফেসবুকে এসে একটা ফটোকে আমি আপলোড করে দিব, একদম পুরো এইচডিভাবে ফটোটা যাবে। এখানে আমি লিখে দিব কিছু যে ফটো এডিট কন্ট্রাক্ট মি। যদি কেউ মানে ফটো এডিট করতে না পারো তাহলে ফটো আমার হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম ফেসবুক পেজে সেন্ড করে দিবেন, আমি এডিট করে আপনাদের ইমেল আইডি এমনকি ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে যদি দিয়ে থাকেন তাহলে আমি সেখানেই পোস্ট করে দিব। আর আমি বেশি কিছু বলবো না, যে ফটো কিভাবে এডিট করবেন এক ক্লিকেই শিখে নাও। দেখা হবে আরও এক নতুন ভিডিওতে। আজকে ভিডিও এটাই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন বাটনটাকে অল করে দিবেন। দেখা হবে আরও এক নতুন ভিডিওতে। আজকে ভিডিও এ পর্যন্তই।